আমি বিয়ে করেছি আমার থেকে ৪ বছরের একজন নারীকে, এক ভাইয়ার ইনবক্স থেকে নেয়া। যাকে আমি বিয়ে করেছিলাম তার সাথে আমার সম্পর্ক ছিল মাত্র ৭ মাসের। আমার স্ত্রী আগে একটা বিয়ে হয়েছিল, সেই বিয়েটা টিকেনি। আমার সম্পর্কের কথা যখন আমার বন্ধুবান্ধব জানে, আমার পরিবারের লোকজন জানে, সবাই আমাকে বাধা দিয়েছিল এই সম্পর্কে না জানা যাওয়ার জন্য। আমার থেকে বড় একজন নারীকে বিয়ে করব, এটা বন্ধুবান্ধব কিংবা আমার পরিবার আজন্মও মেনে নিতে পারছিল না। কিন্তু আমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছিলাম। আমার ধারণা আমার স্ত্রী আমার থেকে বেশি ভালোবাসে আমাকে। তাকে ছেড়ে আসার চিন্তা মাথায় চলে এসেছিল একসময়। বন্ধুবান্ধব আর পরিবারের মানুষজনের কথা শুনে শেষে কিছু মানুষের সহযোগিতায় বিয়েটা করেছিলাম কাজী অফিসে। ৩ বছর চলে গেছে, আমাদের সংসারে কোনো অশান্তি নেই। দুজনের চাওয়া পাওয়া শুধু দুজনকে ঘিরে। দুজনের ইচ্ছাগুলো শুধু দুজন যেন ভালো থাকি দুজনকে নিয়ে। আমরা স্বামী স্ত্রী দুজন জব করি। আমার স্ত্রী এখন প্রেগনেন্ট, ৬ মাস চলে। অতি দ্রুত আমরা বাচ্চার বাবা মা হব। বিয়ের পর পরিবার থেকে মোটামুটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। আমার স্ত্রী আমাকে কখনো পরিবার থেকে দূরে থাকতে দেয়নি। আমার স্ত্রীকে না মানলেও আমার স্ত্রী মনে পড়ে আমার পরিবারের সদস্যদের নিজের পরিবারের মানুষ মনে করা শুরু করেছিল। আমি আমার পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্ত্রী তা দেয়নি। ছুটির দিনগুলোতে আমি তার সাথে থাকতে চাইলে সে জোর করে আমার পরিবারের কাছে পাঠায়। সব কিছুই এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং সব কিছুই আমার স্ত্রীর জন্য। সে এখন প্রেগনেন্ট, আমি তার সবটুকু সময় তাকেই দেই, ভালো রাখার চেষ্টা করি। সব সময় তাকে পাশাপাশি রাখি, তাকে সুস্থ মানুষ হিসেবে মানসিকভাবে সুস্থ রাখার জন্য যা যা করার তা করি। সে আপাতত জব থেকে দূরে আছে বাচ্চার জন্য, তার বিশাল আয়োজন। সে যা যা করে আমি সব কিছুই সাপোর্ট করি। তারপরও মাঝে মাঝে তার মন খারাপ থাকলেও নিজের খুব কষ্ট হয়। শুনেছি এই সময় নাকি মেয়েদের মুড সুইং হয়। সে কারণে অকারণে আমার সাথে রাগ করে। আমি বিষয়গুলো খুব এনজয় করি। রাত গভীর হয় কিন্তু আমার ঘুম আসে না। আমার স্ত্রীকে ফেলফোল করে তার দিকে তাকিয়ে থাকি আর ভাল লাগে। তখন আমার স্ত্রীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে সে আমাকে কখনো ডাকবে না। একা একা বসে থাকবে, মন খারাপ করবে। এটা আমার একদম ভালো লাগে না। যেখানে আমার অপরাধ থাকে না সেখানেও আমি অপরাধ স্বীকার করি, যেন সে ক্ষেপে না যায়। মাঝে মাঝে সে আমাকে জোর করে ঝগড়া করায়, আমিও তার সাথে তাল দেই। ভালো লাগে। সংসার জীবন আসলেই সুন্দর। ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি সারা জীবন। একজন মানুষকে নিয়ে ভালোবাসা যায়। ভালোবাসা যেখানে অন্ধ সেখানে বয়সের ব্যবধান আর সৌন্দর্যের হিসাব কষে কি আর হবে। হোক না বয়স যতই বেশি, যে কোনো হালাল সম্পর্কই পবিত্র। তাই ভালোবাসা সুন্দর। ভালোবাসার দুটি মানুষ সুন্দর থাকুক।